عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী জেলা জমিয়ত কর্তৃক আয়োজিত আজকের এই সর্বোচ্চ ফোরাম জেনারেল কমিটির এই অধিবেশনে আজকের উপস্থিত আছেন প্রধান অতিথি আমাদের মান্যবর কেন্দ্রীয় সভাপতি মুরব্বী এবং আজকের এই প্রোগ্রামের সভাপতি এই জাদিদ ইসলামিক দাওয়া সেন্টারের সম্মানিত বাংলা বিভাগের প্রধান এবং আমাদের পূর্বাঞ্চলের সম্মানিত সভাপতি শেখ আজমল হোসেন হাফিজাহুল্লাহ রাআ এবং বিশেষ অতিথি হিসাবে আসেন আমাদের কেন্দ্রীয় ফতোয়া বিভাগের প্রধান শেখ আব্দুল হালিম শেখ ইব্রাহিম আব্দুল হালিম মাদানী হাফিজাহুল্লাহ রাআ এবং আমাদের পূর্বাঞ্চলের বিভিন্ন নেতৃবৃন্দ রিয়াদ এলাকা জমিয়তের নেতৃবৃন্দ কর্মী জমিয়ত হিতাকাঙ্ক্ষী ভাইরা, আসলে আজকের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্ব বহন করে, যেটা আমরা শায়েখ মাশায়েখদের কাছ থেকে দীর্ঘক্ষণ যাবৎ আমরা বক্তব্য শুনেছি। বিভিন্ন পয়েন্টে তারা আলোচনা করেছেন এবং আমাদের ছাত্র ভাই এবং বিশেষ করে আমাদের রিয়াদের এলাকা জমিয়তের যারা নেতৃবৃন্দ আছেন তারাও মাশাআল্লাহ সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের মধ্যেই আসলেই যেটা আমাদের শায়েখ বাইজিদ বললেন, অভাব একটাই যে আসলেই মুখে এবং অন্তরে দুইটার সমন্বয় যদি আমরা কথা বলে এবং আমলে যদি বাস্তবায়ন করি তবে এই সুফল হয়তো আমরা লাভ করতে পারব, তাছাড়া আসলে লাভ করা কঠিন। শায়েখরা এসে গেছেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ভাইরা আমার, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এই সহি সংগঠনের সাথে আমরা যারা সম্পৃক্ত হয়েছে, আমি ব্যক্তিগতভাবে নগণ্য একজন কর্মী হিসাবে নিজেকে সৌভাগ্য মনে করি যে এই সহি সংগঠনের পতাকা তলে থেকে এই সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য প্রথম যেটা সেটি হচ্ছে কি, মূলনীতি কি, যে কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহকে এর আলোকে তথা কুরআন এবং সহি সুন্নাহর সহি হাদিসের আলোকে যাবতীয় কার্যাবলী সম্পাদিত হবে এই সংগঠনের। ইসলামের নামে অনেক সংগঠন আছে। এই সংগঠনে প্রত্যেক সংগঠনের যে গঠনতন্ত্র লক্ষ্য উদ্দেশ্যের দিকে যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ব্যক্তিকেন্দ্রিক সেখানে লক্ষ্য উদ্দেশ্যকে সন্নিবেশিত করা হয়েছে এবং ওই সংগঠনের বিশেষ ব্যক্তি যে সংগঠনটা তৈরি করেছেন তার চিন্তা ভাবনাকে প্রতিষ্ঠিত করার জন্যই সেইটাকে তারা সেই আলোকেই কাজ করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস না, হযরত আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য পাঠিয়েছিলেন, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের লক্ষ্য উদ্দেশ্য এটাই। এর অর্থে এটা বোঝাতে চাচ্ছি না যে আমরা যারা জমিয়ত আহলে হাদিসের সদস্য আছি সকলেই আমরা জান্নাতি, না। কিন্তু এই সংগঠনের যেটা লক্ষ্য উদ্দেশ্য সেইটাকে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে ফলো করে নিশ্চয় সেটা তার জন্য হচ্ছে আখেরাত উজ্জ্বল হবে বলে আশা করি। তো এই জন্যই সকল ভাইকে বলবো যে আসুন, যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমি যদি প্রকৃতপক্ষে আল্লাহর সন্তুষ্টি যদি আমার অন্তর উদ্দেশ্য হয়ে থাকে এবং আখেরাতের কল্যাণ যদি আমার লাভ উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমরা এই জমিয়তকে ব্যক্তি স্বার্থকে ব্যবহার না করে আখেরাতের পাথেয় সঙ্গ করার উদ্দেশ্য যদি আমরা জমিয়ত করে থাকি, তাহলে আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা একই প্ল্যাটফর্মে এসে সামনে যে এই কার্যক্রমকে সাংগঠনিক কার্যক্রমকে কীভাবে আরও বেগবান করা যায়, একজন নগণ্য কর্মীও যদি একটা সুপরামর্শ দেয় সেটা জমিয়তের স্বার্থে যদি সেটা কল্যাণ করায়, তার কথাটাকে আমার মাথার আলা রাসাল আইন এইটার আলোকে আমরা গ্রহণ করে সেই হিসাবে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই, আমি সংক্ষিপ্ত আকারে বলবো যে পরস্পর আমরা আলোচনা করতে গেলে কথাবার্তা বলতে গেলে মতবিরোধ হইতে পারে। তো এই মতবিরোধকে
আমরা খারাপ নেব না, খারাপ হিসাবে বিবেচনা। আমি শুধু দু একজনের কথা বলবো, যেমন রোয়া ইবনে আব্দুল বার একজন বর্ষিয়ান মুহাদ্দিস আন বা'দিস সালাফ ক্বালা বলছেন মাল্লাম ইয়াসমাল ইখতিলাফ ফালা তাউদ্দুহু আলিমা, যে যদি পরস্পরের মধ্যে আলেমদের মধ্যে ইখতিলাফ, একটা বলছে এটা যদি তুমি না শোনো তাহলে তাকে আলেমই মনে করবা না, ইখতিলাফ হইতে পারে। এরপরে তিনি বলছেন যে আমাশ বলছেন আদ্রাকতু আশিয়া খানা, এরপরে বলতেছে যে আবা ওয়াইল ফামিনহুম মিন উসমান আহাব্বা ইলাইহি মিন আলী, আলেমদের কেউ মানে আলীর উপরে উসমানকে অগ্রাধিকার দিয়েছেন, আবার কেউ আবার উসমানের উপর আলীকে অগ্রাধিকার দিয়েছেন। এর অর্থ এই নয় যে তার দৃষ্টিতে একে আরেকজনকে যে অগ্রাধিকার দিয়েছেন বলে একজন আরেকজনকে আমরা ঘায়েল করব তা না। বলছেন অকানু আসাদু শাইয়ান তাহাব্বান ও তাওয়াদ্দান, ইখতিলাফ হওয়া সত্ত্বেও পরস্পরের মধ্যে একটা সম্প্রীতি ভাব, ভালোবাসা ছিল। এই শেখ ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইউনুস আস-সাদফি রহিমাহুল্লাহ তিনি বলছেন মা রাআইতু আকালা মিনাশ শাফি নাযারতু ইয়াওমান ফি মাসআলা, কোনো এক মাসালার ক্ষেত্রে আমরা মুনাদারা করলাম, পরস্পর তর্ক বিতর্ক আমরা এরপরে হয়ে গেল, সুম্মা ইফতারাকনা, আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, ওয়া লাকিনি ফাখাদানি বিয়াদি, দূরে যে ইমাম শাফি রহিমাহুল্লাহ আমার হাত ধরে বললেন ইয়া আবা মুসা, এটা আরাবিয়ানদের ডাইরেক্ট নাম ধরে না দেখে উপনামে ডাকলে এরা মবসুত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের ভাই ইয়া আবা উমাইর মা ফালান নুগাইর, 70 শিশু বাচ্চা নাম ধরে না দেখে উপনামে তিনি ডেকেছেন। তো সুতরাং এই ইমাম বলছে ইমাম শাফি রহিমাহুল্লাহ তার কাছে যে বললেন আলা ইয়াস্তাকিমু আন নাকুনু ইখওয়ানান ওয়া ইল্লাম নাত্তাফিক ফি মাসআলা, আমরা যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি বিরোধ হয় কিন্তু আমরা তো ভাই ভাই। তো সুতরাং আসুন আমরা একই প্ল্যাটফর্মে এসে জমিয়তের কার্যক্রমকে বেগবান করার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।